নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদরের ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন #আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। আজকের বিষয় হচ্ছে যে জীবনমুখী গান বা আধুনিক গান, তার সাথে পুরাতনী গান। হয়তো দিদি বোঝাতে চেয়েছেন কোন গানের সাথে আমার ভালো লাগা জড়িয়ে আছে। আসলে গান নিয়ে কিছু বলার আগে এইটুকু বলতে পারি যে গান সম্পর্কে খুব গভীর মানে গান তো একটা সমুদ্রের মতো কী বলবো বিষয়। তো তার সাথে যে খুব গভীরে ঢুকতে পেরেছি তা নয়, আর আমি নিজেও খুব একটা সুন্দর গান গাইতে পারি না, তবে বিভিন্ন ধরনের গান শুনেছি বা শুনি। তো সেক্ষেত্রে অবশ্যই আমার যে মতামত আছে আমি রাখবো। আমি নিজের কথাই বলতে পারি, আমি এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছি যেই সময়টা না গানের জগতের পরিবেশটা অনেকটাই পাল্টে গেছিলো। যে তখন এই জীবনমুখী মানে আধুনিক গান বলতে আমরা মানে আর কি প্রথম থেকে যে একদম ছোটো বয়স থেকে জানতাম আর কি আরতি মুখার্জির গান, মান্না দের গান, মানে মান্না দের তো মানে সবাই ক্লাসিক্যাল গানের সাথে সাথে এগুলো আর কি ফিল্মি গান আর কি গাইতো, বাংলা সিনেমার গান। তো এই গানগুলোকে আমরা আধুনিক গান বলে জানতাম আর কি। তো অনেকের এই যে বললাম যে কতজনের নাম করব আর কি, তো এরকম বহু মানে আর কি লেখকদের আর কি গানকে এরকমভাবে ভাগ করা হতো আর কি, পুরাতনী গান, আধুনিক গান। তো একদম এটা ছোট বয়সের কথা বলছি। তো সবই ভালো লাগতো, তখন তো অতটা মন তৈরি হয়নি বা শোনার মতন সেইভাবে কানও তৈরি হয়নি। তারপরে আমরা যখন মানে বেশ 9-10-এ পড়ি তখন থেকে এই যে জীবনমুখী গান বলতে এখন আমরা যাকে বুঝি, আমি নামগুলো করছি, নচিকেতা, সুমন, অঞ্জন দত্ত, তো এদের ট্রেন্ডটা শুরু হয় আর কি। মানুষের চিন্তাধারাটা গান সম্পর্কে পাল্টে যায় যে এই ধরনেরও গান হতে পারে, মানে যেটা যুব সমাজকে মানে আপ্লুত করে দিয়েছিল। আর ব্যান্ড যেগুলো বাংলা ব্যান্ডগুলো, তার আগেও বাংলা ব্যান্ড ছিল, কিন্তু আমাদের সময়ে আর কি খুব পপুলারিটি পেয়েছিল কিছু বাংলাদেশি ব্যান্ড বা ইন্ডিয়ান ব্যান্ডও। আমি বাংলারই কথা বলবো, ক্যাকটাস, ভূমি, চন্দ্রবিন্দু, তো এই পরশ পাথর, এই ব্যান্ডগুলো আর কি। তো একদম মানে বেশ অনেকখানি আর কি যুগটা কিন্তু ঘুরে যায়। তার সাথে সাথে মানে তখন আমাদের এই আধুনিক গান বা জীবনমুখী গানের কনসেপশনটা বদলে যায়। মানে যারা আমাদের সময়ে আছেন বা আমাদের থেকে বড় বা ছোট যারাই আছেন না কেন, তারা বুঝতে পারছেন আমি ঠিক কী বলতে চাইছি আর কি। তখন মানুষ বুঝতে শেখে যে গান মানে সবসময় যে চাঁদ, ফুল, সুন্দর পৃথিবী, রামধনু, সেটা দিয়ে যেমন গান হয়, শুধু ওইগুলোই গান নয়, মানুষের জীবনবোধ, মানুষের লড়াই, একটা ছোট্ট গরিব বাচ্চার প্রতিদিনের রোজনামচা, তো এইগুলো আমরা ওই সুমন, নচিকেতার, অঞ্জন দত্তর হাত ধরে আর কি। তো এই গানগুলো শোনার কান বা মন তখন থেকে তৈরি হয় আর কি। এবার ওই যা হয় আর কি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেত, কারো কারো নচিকেতার গান, আমার হাজব্যান্ড ভীষণ নচিকেতার ফ্যান ছিল, কি এখনও আছে, আর প্রত্যেকটা নচিকেতার গান কিন্তু ওর মুখস্থ, আর খুব সুন্দর গানও গায়ও। তো এইভাবে আর কি আস্তে আস্তে মানে গানে যে এত টাফভাবে কোনো বক্তব্যকে বোঝাতে পারা যায়, এই ভাষাতেও গান গাওয়া যায়, এই ভাষাতে গান গেয়েও মানুষের মনকে ছোঁয়া যায়। তো একদম বলছি তো 360 ডিগ্রি আর কি আমলটা চেঞ্জ হয়। তা বলে পুরাতনী গান তো মানে ওই সদাবাহার আর কি, যতবারই শুনবো সেই গানের লিরিক্স বা সেই গানের সুর বেশি মানে মেলোডিয়াস ছিল আর কি। তো সেইগুলো তো সবসময় মন ছুতো, এখনও মন ছোঁয় আমার কাছে। মানে সবসময় মানে এখনও পর্যন্ত সবথেকে আমার পছন্দের জুটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের জুটি, এখনও পর্যন্ত আমার কাছে ভীষণ প্রিয়। অবশ্যই মান্না দে প্রিয়, শ্যামল মিত্র, অনেকেই আছেন আর কি, মানে কি বলবো গানের জগতে। তো
প্রত্যেকেই মানে কাকে ছেড়ে কাকে বলবো, তার সাথে সাথে আধুনিক যে ব্যান্ড সঙ্গীত বা যে গানগুলো আমরা জীবনমুখী গান বলতে যা বুঝি তারাও প্রিয় আর কি। ওই গানের লিরিক্সের সাথে মেলোডির যেই আর কি একটা কম্পোজিশন, সেটা কিন্তু মানে আধুনিক যুগে মানে একদম বহাল ছিল। এখনও যে সুন্দর গান হয় না আমি বলবো না, কিন্তু কোথাও যেন একটা গিয়ে কোথাও হয়তো মেলোডিকে আমরা হারিয়ে ফেলি, বা কোথাও গিয়ে আমরা হয়তো ঠিকমতো এমন লিরিক্স আর কি সেগুলো মনে থাকে না আমাদের। কিন্তু এখনও 40-এর দশকের 50-এর দশকের গান কিন্তু মানুষ মনে করে গাইতে পারে, আমরাও পারি আর কি। মানে যদিও আমার গলায় সেভাবে সুর নেই, মানে গানটা জানি আর কি। আর গানের কথা বলতে গেলে রবীন্দ্রসঙ্গীত, নজরুল তো গীতি, এগুলোকে তো মানে কি বলবো, এই যে বলার স্পর্ধা অত বড় আমার নেই এগুলোকে নিয়ে আলোচনা করার মতন। তো এটুকুই বললাম, সবই প্রিয়। ওই যেরমভাবে আর কি যুগ পরিবর্তন হয়েছে, এক এক ধরনের এক এক ঘরানার গান। তারপরে তো আমি শুধু বাংলা গান নিয়ে বললাম, হিন্দিতেও তাই। তো আমার কাছে মানে খুব লাউড মিউজিক আমার কোনো দিনই খুব একটা পছন্দ নয়। তো সেই জায়গায় একটু মেলোডি থাকবে, একটু রোম্যান্টিক গান আমার বেশ ভালো লাগে। আমি হিন্দির কথা বলছি মেনলি আর কি এই ক্ষেত্রে। তো আজকে বক্তব্যটা এই পর্যন্তই রাখলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।